আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। হুট করে ডিসিশন নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হব, তাই আমার পছন্দের এই সুন্দর ড্রেসটি পরে রেডি হয়ে নিলাম। ঘুরতে যাওয়ার কথা যখনই মাথায় আসে তখন একমাত্র 300 ফিট ছাড়া আর কোনো অপশনই মাথায় ঘোরে না। আর তাই আজকেও আমরা একইভাবেই 300 ফিটের উদ্দেশ্যেই রওনা হয়ে গেলাম। চারপাশে খোলামেলা পরিবেশ, প্রচুর গাছপালা আর একটা কেমন গ্রামীণ একটা ভাইব থাকে বলেই ঘুরতে যাওয়ার প্ল্যান যখনই মাথায় আসে তখনই আমরা 300 ফিটে চলে যাই। আর এখনকার ওয়েদারের কথা কি বলবো, মেঘলা আকাশ, বৃষ্টি, বাতাস সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার। রোদ থাকলেও মনে হয় রোদের তাপ অত একটা গায়ে লাগে না। আর আমরা বের হয়েছিলাম দুপুরে ঠিক আগে আগে, ওই টাইমটাতে রাস্তায় তেমন একটা ট্রাফিকও ছিল না। দুপুরে লাঞ্চ ছাড়ার জন্য আমরা চলে গিয়েছিলাম 300 ফিটে পাগলা বাবুর্চিতে। প্রথমে ভেবেছিলাম এটা অথেন্টিকটা, বাট পরে ঢুকে দেখি যে না, এটা আসলে 300 ফিটের পাগলা বাবুর্চি। দুপুরের মেনু ছিল খুবই সিম্পল, ভাত, ডাল, ভর্তা, বিফ, চিকেন আর হাঁস। সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর করে ওরা এখানে ওখানে ডেকোরেশন করে রেখেছে, আর এরকম প্রতিটা ঘরে ওদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। আর বাচ্চাদের তো খেলার জায়গা হলে আর কোনো কিছুই লাগে না। ঠিক ঠিকই খাওয়ার পর খুঁজে খুঁজে দোলনা বের করে দুজনে বসে দোলনাতে দোল খাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখে বাচ্চাদের সাথে দোলনায় দোল খেয়ে আমরা রওনা হয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর গেটের বাইরে এসে দেখি একটা ছেলে এই এতগুলো ঝিলিমিলি বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এই বেলুনগুলো না আমার খুব ভালো লাগে, বাট বাচ্চাদেরকে কিনে দিতে চাই না, হিলিয়াম গ্যাস থাকে বলে। এরপর আমরা বাচ্চাদের আবদারে চলে যাই জিরো গ্র্যাভিটিতে। ওদের একটাই কথা, অনেক দিন ধরে নাকি ওরা ওখানে যায় না। আর অনেক দিন ধরে যেহেতু যায় না, তাই ওদের আবদার তো পূরণ করতেই হয়। তাই ওদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি ওপরের একটা কফি শপে বসে ওদের জন্য ওয়েট করছিলাম। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে বলে বাচ্চারা এখানে এসে অনেক এনজয় করে। আর প্রতিবারই মনে হয় নেক্সট টাইম যখন আসবো তখন আমি ওদের সাথে ঢুকে যাব, বাট কেন যেন আসলে এখন পর্যন্ত ঢোকাই হয়নি। আর ওপরে বসে বসে আমি একটা কফি অর্ডার করে নিলাম আর বসে কফি খাচ্ছিলাম আর ওদের এই আনন্দ এনজয় করছিলাম। সবসময় দেখা যায় ওদের পছন্দটাকে প্রায়োরিটি দেওয়া হয় না, একবার ওদের টার্ন থাকে, একবার থাকে আমাদের টার্ন। এতে করে দেখা গেছে বাচ্চাদের পেশেন্স, অ্যাকসেপ্টেন্স এই অ্যাবিলিটিগুলো স্ট্রং হওয়ার সাথে সাথে ওদের সাথে আমাদের বন্ডিংটাও অনেক স্ট্রং হয়। আর আমার মতে বাচ্চাদের সবসময় প্রায়োরিটাইজড করা মানেই হচ্ছে ওদের মধ্যে এক ধরনের অ্যারোগেন্সি ক্রিয়েট করা। ওদের ইচ্ছা, অনিচ্ছা, চাওয়া পাওয়া এগুলো সব কিছুই আমি সবসময় আমার মাথায় রাখি, কিন্তু কখনোই ওরা চাওয়া মাত্র আমি সেটাকে ওদের সামনে হাজির করি না। ওরা আবদার করলে আমি ওদেরকে সাথে সাথে ভালো কাজের কিছু চ্যালেঞ্জ দিয়ে দেই, আর এতে করে দেখা যায় যে ওরা সে কাজটাকে খুব মনোযোগ দিয়ে আর সুন্দরভাবে কমপ্লিট করে। আর এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।